ষাঁড়ের লড়াই শুরু তামিলনাড়ুতে। বহু বছর ধরে চলে আসছে এই প্রথা। বহুল প্রচলিত দক্ষিণ ভারতে এই ষাঁড়ের লড়াই জল্লিকট্টু নামেই পরিচিত। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার মধাকোট্টাই গ্রামে শুরু হয়েছে জল্লিকট্টু। এটি আসলে একটি খেলা। ছুটন্ত ষাঁড়কে কৌশলে কাবু করাই এই খেলার আসল নিয়ম। স্পেনের সান ফার্মিন বা ষাঁড়ের সঙ্গে দৌড় বা আমেরিকার বুল রাইডিং এর মতোই অত্যন্ত বিপজ্জনক জল্লিকট্টু। আর তাই খেলা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। মধাকোট্টাই গ্রামে ৬০০টি ষাঁড় অংশ নিয়েছে এই খেলায়। শোনা যায় খেলাটি প্রায় ২৫০০ বছরের প্রাচীন। বিশ্বের সবচেয়ে ভয়ানক খেলার মধ্যে এটি একটি। ষাঁড়কে কাবু করাই জল্লিকট্টুর খেলার নিয়ম। যে তা করতে পারবে সেই জিতবে। স্বভাবতই অনেকেই এই খেলায় আহত হন, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। বিপজ্জনক জল্লিকট্টু খেলায় ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছিল। তারপরেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে, নিষিদ্ধ হয় এই খেলা। কিন্তু চেন্নাই থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় জল্লিকট্টুর ফেরানোর দাবিতে অসংখ্য মানুষ প্রতিবাদ করেন। পরে ২০১৭ সালে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। এরপর শর্ত সাপেক্ষে জল্লিকট্টুর অনুমতি দেয় তামিলনাড়ু সরকার। ৩ বছর নিষিদ্ধ থাকার পরে অবশেষে ফেরে জল্লিকট্টু। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসবের সময় জল্লিকট্টু খেলা হয়। ষাঁড়কে নিয়ে হয় এই খেলা। এতে অংশ নেন যুবকেরা। ষাঁড়ের পিঠে চাপে মানুষ কতক্ষণ এইভাবে চেপে থাকতে পারে, সেটাই এই খেলার মজা। সেই খেলায় পশুদের ওপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। তবে এক্ষেত্রে খেলার মধ্যে কোনো অস্ত্র ব্যবহার হয় না, তাই নৃশংসতার যুক্তি খাটে না বলেই দাবি শীর্ষ আদালতের। আর তাই এখন স্বাধীন জল্লিকট্টু। এই খেলা আনন্দের সঙ্গে উপভোগ করেন দক্ষিণ ভারতের জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।